কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? আল্লাহ পাকের। ছোট্ট পাখির বাচ্চা থাকে, মা খাবারগুলি নিয়ে আসে, মুখের মধ্যে রেখে দেয়। মায়ের মুখের মধ্যে খাবারটা থাকে, নরম হতে থাকে। আস্তে করে বাচ্চার মুখে তার ক্ষুধা যখন লাগে নিজের ঠোঁট দিয়ে বাচ্চারে খাওয়াই দেয়। দেখছেন দেখছেন এমনি এমনি হইলো না? বুদ্ধিটা আল্লাহ দিছে। কে দিছে বুদ্ধি? আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক এভাবে মানুষকে খাওয়ান করান। মানুষ মানুষের কাছে খাবার চায়, মানুষের কাছে পড়ার চায়। আসলে খেতে দেওয়ার, পড়তে দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। লক্ষ্য করুন, এই পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? কারা বেশি? অন্যান্য প্রাণী বেশি। উই পোকা, তেলা পোকা, সার পোকা, আরশোলা, উৎসুঙ্গা, এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, পতঙ্গ আছে, এগুলো বেশি না মানুষ বেশি? ওগুলাই বেশি। পাখি বেশি, জঙ্গলের প্রাণী বেশি। আপনার পেট কতটুকু? আপনি আর কতটা খাইতে পারেন? গন্ডার, হাতি, তার দেখেন বিশাল বিশাল পেট। জঙ্গল বড় হাতি, গন্ডার, অজগর, হরিণ, শুকর, বানর। আবার পানির ভিতরে রয়েছে ডলফিন, সি লায়ন, তিমি, বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল প্রাণী। খাবারগুলো কে দেয়? কে দেয়? আচ্ছা, কোনদিন কি আপনারা দেখছেন পত্রিকায় এরকম একটা খবর ছাপা হয়েছে যে এই বছর বাংলাদেশের সুন্দরবনে বাঘেরা, হরিণেরা খাবার না পাইয়া ক্ষুধার জ্বালায় 2000 হরিণ মারা গেছে। 10 লক্ষ সাইবেরিয়ান পাখি না খাইয়া মারা গেছে। 50 লক্ষ ইলিশ মাছ যমুনা নদীতে না খাইয়া ভেসে উঠছে ক্ষুধার জ্বালায়। হয়েছে কখনো? পায় নাই। কে খাওয়ায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একবার, আমাকে নিউ ইয়র্ক থেকে নেওয়া হয়েছিল লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়া। সেখান থেকে সেন দিয়েগো 300 কিলোমিটার দূরে সেন দিয়েগো। সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রে যা যা আছে সেখানে সেগুলি দেখানো হয়। ওগুলি দেখাতে আমাকে নেওয়া হয়েছিল। আমরা যে মাঠটায় বসে আছি, এরকম একটা, এর থেকে এত বড় বা এর থেকে একটু ছোট হবে একটা পুকুর। এর চতুর্দিকে অন্তত 20,000 লোক বসতে পারে এরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। তিন দিকে আর মাঝখানে স্টেজ। সেখানে কয়েকটা মাছ। মাছের নাম হলো শ্যামু ফিশ। বিশাল মাছ, বুকটা সাদা, পিঠটা কালো। যখন পানির উপরে ওঠে তখন মনে হয় আরব দেশের কোন প্রিন্স, সাদা জামার উপরে কালো আবা পরা। মানুষের কথাও বোঝে, শীষ দিলেও বোঝে, বাঁশি দিলেও বোঝে। তার এক একটা খেলা দেখাতে বলা হলো, এক একটা খেলা সে দেখালো। এক একটা খেলা দেখে মঞ্চের কাছে এসে হা করে। ওইখানে তার গ্লাস এত বড়, 3-4 বালতি মাছ পেটের মধ্যে ঢুকানো হয় এক একটা খেলাবার দেখার পর। আমার মনে হলো যে আমাদের মতো মানুষ 5-10টা একসাথে যদি ঢুকানো হয় তো মাছে মনে করবে যে সেলাপুটি কয়েকটা ঢুকছে। এরকম মাছ জনমের খাওয়া খায়। সমুদ্রের ভিতরে তিমি মাছ হলো সব থেকে বড় নীল প্রজাতির তিমি। প্রাণীতত্ত্ববিদরা বলেছেন 5000 টন পর্যন্ত হতে পারে ওজন এক একটা। 5000 টন যদি হয় ওজন, তাহলে তার খাদ্য লাগে কত? এর যে বাচ্চা হয় স্তন্যপায়ী, সে বাচ্চায় দুধ খায়। 40 থেকে 50 টন দুধ লাগে প্রতিদিন বাচ্চা। কে খাওয়ায়? বলেন কে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন নাই। সমস্ত প্রাণীর রিজেক এর দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি হচ্ছেন রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের, সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন। তিনি প্রতিপালন করে তিনি মানুষের সামনে তার খাবার দিয়ে দেখিয়েছেন, বুঝিয়েছেন এগুলি দেখো এবং এর দ্বারা ইবরত হাসিল করো। প্রিয় ভাই সব,
আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক মানুষের জন্য এত সব কিছু দিয়েছেন আর বলেছেন এর দ্বারা শিক্ষা গ্রহণ করো আর ঘোষণা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আলামিনের মালিক। একটা জগৎ নয়, এখানে বহু মাত্রিক জগতের কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জানি দুইটা জগতের কথা, ইহজগৎ আর পরজগৎ। আসলে ইহজগৎ আর পরজগৎ এই দুটি জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক রব বহু জগতের, বহুমাত্রিক জগতের আইডিয়া দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বহুমাত্রিক জগৎ তার মানে হলো সাগরের ভিতরে এক জগৎ, সাগরের তলায় আর এক জগৎ, সম্পদে ভরা। মাটির উপরে এক জগৎ, এ মাটির তলায় আর এক জগৎ। মহাশূন্যে রয়েছে আরো অসংখ্য জগৎ। শুধু গ্রহ উপগ্রহ, চন্দ্র সূর্য নেপচুন মঙ্গল ইউরেনাস এগুলি শেষ কথা নয়, আরো অসংখ্য গ্রহ উপগ্রহ রয়েছে যেগুলি মানুষ আজও আয়ত্তের মধ্যে আনতে পারেনি। আল্লাহ পাক শুধু এই পৃথিবীরই মালিক নন, তিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের তিনি মালিক। এই পৃথিবী সম্পর্কে বেকুব ধরনের ওই বুদ্ধিজীবী, অর্থাৎ কোরআন হাদিস জানে না, খামোখা বুদ্ধিজীবী, এদের ধারণা হচ্ছে যে পৃথিবীটা হয়েছে কিভাবে। তারা তো আল্লাহ মানে না, আল্লাহ স্বীকার করে না। তারা বলে যে সূর্যের পাশের থেকে একদিন একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব জোরে উড়ে যাচ্ছিল, তখন সেই জ্যোতিষ্কের ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ ছিটকে পড়লো মহাশূন্যে। তারপরে ঘুরতে 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 একদিন পৃথিবীর আকার ধারণ করলো। নাউজুবিল্লাহ। কয় বোতল খাইয়া এরকম লিখছে আল্লাহ জানে। এর অর্থ হলো এই, ওই বেকুবের কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে অর্থ দাঁড়াবে এই যে দয়া করে এই জ্যোতিষ্ক উড়ে গেছিল বলেই সূর্যের একটা দুর্বলতম অংশ মহাশূন্যে ছিটকে পড়ে ঘুরতে ঘুরতে পৃথিবী হয়েছিল, তাই ঢাকা হয়েছিল, তাই পল্টন হয়েছিল, তাই আমরা ওয়াজ শোনার সুযোগ পাইছিলাম। আর যদি এমনটি না হতো তাহলে দুনিয়াও হতো না, পল্টনও হতো না, ওয়াজও শুনতে পারতাম না। আচ্ছা মেনে নিলাম, এক সেকেন্ডের জন্য মানলাম ওইখান থেকে একটা গ্যালাক্সি, একটা জ্যোতিষ্ক গিয়েছিল আর সূর্যের খানিকটা অংশ ভাঙ্গে পড়িয়া মহাশূন্যে এরকম পৃথিবী হয়ে গেছে, মানলাম এক সেকেন্ডের জন্য। এখন যে পৃথিবীতে এত মানুষ বেশি হয়েছে, মানুষ এখন পৃথিবীতে কম না বেশি? বলেন কম না বেশি? এত বেশি মানুষ, এই মানুষ নিয়ে পৃথিবীতে খালি লোকেরা বলতেছে ঠাই নাই, ঠাই নাই, ঠেকাও ঠেকাও, জন্ম নিয়ন্ত্রণ জন্মের মতো করো, কুলাইতে পারতেছে না মানুষ বেশি। এখন কেন আরেকটা জ্যোতিষ্ক এখান থেকে যাইয়া সূর্যের আরেকটা দুর্বলতম অংশ খসাইয়া আরেকটা পৃথিবী বানায় না কেন? কাজে এ দিয়ে পাগল বুঝানো যায়, যারা কোরআনের কাছে এসেছে তাদের বুঝানো যাবে না। এই দিয়ে বিভ্রান্ত হতে পারে শান্তি নিকেতনের গোলামেরা, কোরআনের গোলামেরা, আল্লাহর গোলামেরা বিভ্রান্ত হবে না। এই জন্য থামেন, এই জন্যই কোরআনে বাধা। কোরআন হলো বিজ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। যত বাধা সব কোথায়? কোরআনে। গত 5টা বছর যারা ক্ষমতায় ছিল সমানে কোরআন শরীফে বাধা দিছে। তাফসীর মাহফিল হতে গেলেই বাধা দিয়েছে। কারণ এই বাধা ওরা দেয় নাই, প্রথমে বাধা দিছে ওদের দাদা নানারা। আবু জাহেলরা বাধা দিছে আগে, আবু লাহাবরা বাধা দিছে আগে। কারণ কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। যদি কোরআন লোকেরা বোঝে তাহলে পৃথিবীতে আর কারো কাছে যাবে না, শুধু কোরআন দিয়েই তার জীবনের উন্নতি হয়ে যেতে পারে। এক সময় এমন ছিল, যেখানে যাই, আমি যাওয়ার আগে 144 ধারা অথবা হরতাল, আমি যাওয়ার আগেই উপস্থিত। সারা বাংলাদেশে আমি একমাত্র এক ব্যক্তি, আমি একটা মানুষের বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে না,
কোন রাজনৈতিক ইস্যুর বিরুদ্ধে না, শুধু একটা মানুষের বিরুদ্ধে 1 বছরে 56টা হরতাল হয়েছে, ওনারাই করেছেন, এই সব বুদ্ধিজীবীরাই করছেন। কিন্তু অসুবিধা হয় নাই। ওই সময় পত্রিকায় লিখছে, বিশাল হেডিং ছিল, হরতালও সফল, তাফসীরও সফল। তো কিভাবে দুইটা সফল হইলো, একসাথে দুইটা সফল হইলো কেমনে? তো সফল হয়েছে এইভাবে, যেখানে সাইদি যাচ্ছে হরতালের ডাক দেওয়া হচ্ছে। হরতালের ডাক দিলে দোকানপাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, কারো কোনো কাম নেই, সন্ধ্যার সাথে সাথে সব মাহফিলে হাজির। তো আল্লাহর কোরআনের আওয়াজ, এটা কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কাফেররা তো সিদ্ধান্ত নিছিল এই কথা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সিদ্ধান্ত নিল, মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে আমার। কাফেররা সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শরীফ শুনতে যেও না, কোরআনের পথে বাধা দাও। সর্বপ্রথম কোরআনে বাধা দিয়েছে আবু জাহেলরা, আর তারপরে যুগে যুগে বাধা দিয়েছে আবু জাহেলের বাগনারা, নাতিরা। ঠিক কিনা? কারণ কোরআনের কাছে আসলে মানুষের চোখ খুলে যায়, তারা বুঝতে শেখে গোলামি করতে হবে আল্লাহর, প্রশংসা করতে হবে আল্লাহর, মানুষের না। 5টা বছর একটা মানুষের বন্দনা, একটা মানুষের জিকির, রেডিওতে, টিভিতে, পার্লামেন্টে একটা মানুষের বন্দনা যা করছে 5টা বছর, আল্লাহর কসম, 5টা বছর যদি এতটা আল্লাহর জিকির করতো, আল্লাহ বেহেশত ওদের জন্য ওয়াজিব হয়ে যেত। কপাল পোড়া। কি পোড়া? জোরে বলেন, কি পোড়া? কপাল পুড়া ছাই ভস্ম হয়ে গেছে। আল্লাহর কাছে আসে নাই, কোরআনের কাছে আসে নাই। কোরআন মানুষকে বিজ্ঞান শিখায়, দিন শিখায়, ইমান শিখায়, আকাশ জমিন সব কোরআনের ভিতরে। বিজ্ঞান এবং কোরআন সাংঘর্ষিক নয়। যদি কোন জায়গায় বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ হয়, তখন প্রাধান্য পাবে কে? কে পাবে? এক সময় বলা হতো পৃথিবী ঘোরে, আর এক সময় বলা হতো চন্দ্র সূর্য ঘোরে, আবার কেউ কেউ বলতো যে আমরাও ঘুরি। এখন ঘোরে কে? আসলে কে ঘোরে? চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, না আমি ঘুরি, না আমার দুনিয়া ঘোরে? ঘোরে আসলে কে? কার কাছ থেকে জানবো? যিনি সৃষ্টি করেছেন তার কাছ থেকে জানতে হবে। আল্লাহ তুমি বলো ঘোরে কেডা? আল্লাহ রাব্বুল আলামিন কে ঘোরে, এই প্রশ্নের জবাব সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ পাক বলছেন, চাঁদ এবং সূর্য আপন আপন কক্ষপথে ঘুরছে, পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা কিছু আছে মহাশূন্যের বুকে সব ঘুরতেছে, কেউ দাঁড়ানো নাই। ইনএক্টিভিটি, অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনএক্টিভিটি ইজ ডেথ। সন্তরণশীলতা, গতিশীলতা আছে বলেই পৃথিবী চলে। যখন এগুলি থাকবে না, সব এক ধাক্কায় স্থবির হয়ে যাবে এবং এক প্রলয়ঙ্করী মহা ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে কিয়ামত হয়ে যাবে। সব ঘটছে। সুতরাং বিজ্ঞানকে কোরআনের কাছে আসতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে তাই বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। শুধু সৃষ্টি করেন না, প্রতিপালন করেন, লালন করেন। যার যা দরকার চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দেন। তিনি হচ্ছেন আল্লাহ।
জবান দিয়েছেন কথা বলার জন্য। জবান, কথা বলি জবান দিয়া, টেস্ট গ্রহণ করি একটা জিহ্বা দিয়া, তিতা, ঝাল, টক, কষা, মিষ্টি সব। কয় রকম জিহ্বা আছে? জিহ্বা কয়টা আপনার? কয় রকম জিহ্বা? এক। চিন্তা করছেন এগুলি? চিন্তা খালি জন্মের খাওয়া খাবেন না তো, চিন্তাও করবেন। লাখ রকমের মাছ, বোয়াল মাছের স্বাদ একরকম, ইলিশ মাছের আর এক রকম, কই মাছের আর এক রকম, চিংড়ি মাছের আর এক রকম, লাউ তরকারির এক রকম, বাঁধাকপি ফুলকপি আর এক রকম স্বাদ, লাল শাকের এক রকম, পালং শাকের আর এক রকম, কচু শাকের আর এক রকম, দুধের এক রকম, ঘিয়ের এক রকম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করেন? হাজার রকমের স্বাদ একটা জিহ্বা দিয়া গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করে দিলেন। আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। পড়েন ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গুনা গুনা শেষ করতে পারবা না বান্দা। সুবহানাল্লাহ বলে। কি নিয়ামত! একটা জিহ্বা, কত নিয়ামত আল্লাহ দিলেন। একটা দুটো চোখ, হাজারো রং দেখি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হাজারো রং দেখি। মানুষের কথা শুনি, কথাগুলি তরঙ্গের সাথে ভেসে ভেসে কানের মধ্যে বিন্যস্ত হয়ে প্রবেশ করতেছে, কথায় কথায় জড়াইয়া সর্বনাশ হয়ে যাচ্ছে না? সুবহানাল্লাহ বিহামদিহি। কোনটার প্রশংসা করে কোন পাবে? আল্লাহ পাক তাই বলছেন প্রশংসা করবা তো আল্লাহ পাকের। কার প্রশংসা করব? আল্লাহ। সব সময় মনে রাখবেন, সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হন। আল্লাহ শিখাইতেছেন। আল্লাহ না শিখালে তো আমরা আল্লাহ শুকর করতে জানতাম না। আল্লাহ শিখাইছেন এইভাবে শুকর করো। আমরা শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাক শুনলেন আর বললেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, আচ্ছা বান্দা তুমি তোমার যে আল্লাহর প্রশংসা করছো তার কি আর কোনো গুণ টুন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম। পড়েন সবাই আর রহমানির রহিম। সব আল্লাহ আমাদের শিখিয়েছেন। তিনি দয়ালু, তিনি দাতা, তিনি দয়ালু, তিনি পরম দাতা, তিনি করুণাময়। রহমান আদ দুনিয়া রহিম আল আখিরাহ। তিনি দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য তিনি রহমান, আর আখিরাতের জন্য তিনি হচ্ছেন দয়ালু। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য তিনি রহমান। কিরকম? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান এইভাবে, তিনি এমন দাতা, তিনি সকলকে দেন, কাউকে বঞ্চিত করেন না। পৃথিবীতে মানুষের অভ্যাস হলো শুধু আপনজনদেরকে ডেকে ডেকে আপনজনদের দেয়, শত্রুকে কেউ দেয় না। ঠিক না? কেউ বলে নাকি কারো শত্রু, গায়ে বেটা যতই আমার সাথে শত্রুতা করছিস আয়, আমি তোরে কিছু দিতে চাই, নিয়ে যা। আছে এরকম কেউ? নাই। আল্লাহ পাকের কাছে এরকম কিছু নাই। সকলের জন্য সমান, সমানে দেন তিনি। কাফেররে দেন, কাফের বেঈমান, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, আল্লাহ শুধু দিতেই থাকেন। ঠিক না? এমন কবিরেও আল্লাহ খাওয়াইয়া বাঁচায় রাখে এই দেশে, যে কবি বলছে ফজরের আজান শুনলে সেই আজানের ভিতর দিয়া বেশ্যার আওয়াজ শুনি। আছেন এরকম কবি দেশে? এখন আছে না? এখন আছে। তারপরেও খাইয়া পরে বাইচে আছে। তারপরেও আল্লাহ তার গলা ধরে চাপিয়ে ধরে নাই। বল যদ্দুর পারিস বল। পিঁপড়ায় যদি হাতির আঙ্গুল উঁচু করে দেখায়, হে কি বিরাট একটা হাতি, পিঁপড়ার এই হাতির শক্তিকে অস্বীকার করলে হাতি কি পিঁপড়াকে তেড়ে আসে? তেড়ে আসে। তোমার মতো ইঁদুর বাদর কে কি কইলো আর না কইলো, এতে কি আল্লাহর কিছু আসে আর যায়? আল্লাহর আজানের, মসজিদের আজান। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের বুকে দাঁড়াইয়া তারপরে বলে ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। বিগত সরকার এমন পচা কপাল পোড়া কবিকে রাষ্ট্রীয়
মর্যাদা দিয়া অভিষিক্ত করেছে। অভিশপ্ত কবি, আল্লাহর কসম লানতের কবি। আবার আল্লাহ রহমতের কবিও দেখেন, জাতীয় কবি দেখেন, একদিকে দুশ্চরিত্র, থামেন, দুশ্চরিত্র, লম্পট, মদখোর, জেনাকার, বেঈমান কবি আজানের মধ্যে শোনে বেশ্যার আওয়াজ। আর একদিকে মুসলমান কবি, দিনদার কবি, ইমানদার কবি, জাতীয় কবি কাজী নজরুল। তিনি আজানে কি শুনতেছেন? তিনি বলতেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়ে গেছে না? দোয়া কবুল হয়েছে না? কবর হয়েছে কোন জায়গায়? জায়গা মতো মসজিদের পাশেই কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই বেটা মরবি, জানাজা হবে না, মুসলমানের তোর জানাজা পড়বে না। কবরে ছুইলে, কবরে রাখার পর ফেরেশতারা বরং বলবে যে বেটা তুই এখানে আসছিস কেন, শ্মশানে যা। আল্লাহ লানত। আল্লাহ পাক এগুলোরও খাওয়ান না? নামাজ নাই, রোজা নাই, আল্লাহরে অস্বীকার করে, মদ খায়, জেনা করে জন্মের মতো। বাংলাদেশের বদনাম করার জন্য বিদেশ দিয়ে টেপ করিয়া হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, এই সব ছবি আইনিয়া তারপর বিমানবন্দরে ধরা পড়ে, এগুলোর আল্লাহ খাওয়ায়। ঠিক কিনা? সত্য কিনা? এই সব করার পরেও আল্লাহ খাওয়ান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, তিনি খেতে দেন, পড়তে দেন। তার নাম রহমান। তার নাম কি? রহমান। এই দৃষ্টান্তটা আমি অনেক জায়গায় দিছি। একজনের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল। লোকটি গাধাটারে আদর করে না, ছাগলটারে আদর করে খুব। একদিন ছাগলে কয় গাধারে, গাধা তুই তো আসলেই গাধা। গাধাই কয় যে তুমি আমার গাধা কইলো, আমি গাধা না কইলো গাধা, তাই আমার এরকম তুমি কও কেন? কয় দেখো গাধা, মালিক আমার কত ভালোবাসে, যখনই যেখানে যায় আসলে আমার পিঠে হাত বুলায়, ভুসি খাওয়ায়, তিসি খাওয়ায়, যত্ন করে, গোসল করায়। আর তুই বেটা গাধা, মালিক আসার সময় একটা লাথি মারে, যাওয়ার সময় কান ধরে টান মারে। গাধা কয় ছাগলা, যা বলতেছিস সব ঠিক, কিন্তু তোর এত আদর বাড়ছে কেন তা কি তুই জানিস? কয় না, তা তো জানি না। কয় কোরবানির চান হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় পদক পাইতে থাকো, আজরাইল অপেক্ষা করতেছে। ফেরেশতারা কবরের মধ্যে জুতার ঝাড়ু দিয়ে রিসিপশন দেবে। দুনিয়াটা এই সব লোকদের কারণেই, এই সব লোকদের কারণেই দেশে যত অনাসৃষ্টি হয়, চুরি, ডাকাতি, মাস্তানি, চাঁদাবাজি, ধর্ষণ, জেনা ব্যভিচার, এই সব আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কবি সাহিত্যিক, বুদ্ধিজীবী, যাদের কাছে আল্লাহ নাই, রসুল নাই, ইমান নাই, নামাজ নাই, রোজা নাই, এদের কারণেই হয়। কথা বুঝছেন তো? আমি কিন্তু একথা বলি নাই যে এইসব এর জন্য দায়ী বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক, এরাই একমাত্র দায়ী, তাই না। এদের মধ্যে ভালো ভালো মানুষ আছে, ভালো ভালো কবি আছে না? কবি আল মাহমুদের মতো, ফররুকের মতো ভালো ভালো কবি আমাদের মধ্যে আছে না? কবি মতিউর রহমান মল্লিকের মতো ভালো ভালো কবি আছে না? আলহামদুলিল্লাহ। আলী হাসানের মতো বুদ্ধিজীবী আছে না আমাদের? ভালো ভালো বুদ্ধিজীবী আছে, দিনদার আছে, ইমানদার আছে, নামাজি আছে। আমি বিরোধিতা করছি ওই সবগুলো যেগুলো চেহারা দেখলেই মনে হয় মুসলমান না, চেহারাই বলে মুসলমান না। মাথার চুলগুলা কাউয়ার বাসার মতো, শকুনে যে ডিম পারে না এগুলো কপাল। নামাজ রোজা আল্লাহ পরকালের পালাই নেই। যেই পাড়ায় থাকে ওইগুলা যায় দেখবেন মসজিদে নামাজের জন্য যায় না। আলেম দেখলেই কয়েকগুলো মৌলবাদী, ইসলাম মৌলবাদী, সাম্প্রদায়িক, এইসব কথা বলে। এইসব করার কারণে আল্লাহ লানত, আল্লাহর গজব। কিন্তু ভালো ভালো কবি সাহিত্যিকরাও আছে। যদি এদের কারণে যাদের কাছে দিন নাই, ইমান নাই, চরিত্র নাই, ওদের কারণেই চুরি, ডাকাতি, জেনা ব্যভিচার বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, দুর্নীতি বেড়েছে। যদি ইসলামের দিকে গোটা জাতি কোরআনের দিকে ফিরে আসে,
ইসলামের দিকে ফিরে আসে, তাহলে এই দেশ সব থেকে সুন্দর হবে। বাংলাদেশের মতো ভালো দেশ আর খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাপ চায়, চোখের পানি ফেলে, আল্লাহ পাক বলে না মাফ করে দেই। কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আকাশ সমান। বান্দার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার আরশে আজিম ছাড়াইয়া গেছে। আমার কাছে চাও, আমার কাছে চাও, আমাকে বলো। তিনি রহমান, সকলের জন্য দয়ালু। কাফের বেঈমান সকলকে আল্লাহ দিচ্ছেন। তবে মোমেনদের ভয় পাওয়ার কারণ নাই। বড় লোকদের এত সুখ শান্তি দেখে গরিব মোমেন যারা, তাদের চিন্তার কারণ নাই। ওদেরকে আল্লাহ সামান্য সময়ের জন্য দিয়েছেন, কারণ তাদের থিওরি হচ্ছে ইট, ড্রিঙ্ক ক্যান বি ম্যারি। খাও, পান করো আর ফুর্তি করো, নো চিন্তা, ডু ফুর্তি। তারা ওমর খৈয়ামের মুরিদ। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা নাই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সরি। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। এরা হচ্ছে এইসব কথায় বিশ্বাসী। তারা হলো মাটির পুতুল, যেমনি নাচায় তেমনি নাচি। পুতুলের দোষ কি? আমরা মাটির পুতুল। আমাদেরকে প্রকৃতি যেভাবে মদ খাওয়ায়, জেনা করায়, সেইভাবেই করি। নাউজুবিল্লাহ বলেন। মাটির পুতুল যেমনি নাচায় তেমনি নাচি, এই কথায় যারা বিশ্বাসী, মরিয়া দেখেন ফেরেশতারা আসবে কবরে, আসিয়া পাও ধরবে, দুই পাও ধরিয়া কাপড় যেমন ধোপায় কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরে আশ্রাবে। আর কবে যে যেমনে আশ্রায় তেমনে আশ্রায়, ফেরেশতার কি দোষ? মরিয়া দেখো আগে। এই পৃথিবীটা ইটিং আর বিমেরির জন্য নয়। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, না ওরকম যাবে না। দুনিয়া কি মজা লেলো, দুনিয়া তোমারি হ্যায়, মিথ্যে কথা। এগুলি হলো ভোগবাদী, দুশ্চরিত্র লম্পট, এগুলি হলো তাদের কথা। মোমেনদের কথা হলো, আমরা পৃথিবীতে এসেছি, ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে না? কবরের ভিতরে যখন মানুষ রাখা হয়, মাইয়াতকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকেরা কবরে রাখার সময় বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। প্রত্যেকটি মানুষকে মরার সময়, কবরের ভিতরে মাইয়াতকে রাখার সময় স্মরণ করিয়ে দেওয়া হয়। এই পৃথিবীটাই শেষ কথা নয়। এই দুনিয়া আপনি আপনার ইচ্ছা মতো চলতে পারবেন না। সূরা ফাতিহা এই কথাগুলি শিখায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা চট্টগ্রামে 5 দিন আলোচনা করেছিলাম 1995 সনে। 5 দিন সূরা ফাতিহার আলোচনা শুনে 46 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। কেন নামাজ হবে না? কারণটা কি? কোরআনের ব্যাখ্যা, পুরা 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। সূরা ফাতিহায় যা আছে 30 পারা কোরআনে তাই আছে। সুবহানাল্লাহ।